नमस्कार बंधुरा मुखार्जी ब्लॉकेर पक्ष थेके सबाइके स्वागत जानाई। तो आज के आमी एसेছি कलकातार खूब काछेई हुगलिर बैद्यबाटी एकदम गंगार किनाराय अवस्थित निमाई तीर्थ गौड़ीय मठ। এই নিমাই তীর্থ গৌড়ীয় মঠ আপনারা অনেকেই হয়তো জানেন, আবার অনেকেরই কাছে হয়তো অজানা। এই নিমাই তীর্থ গৌড়ীয় মঠ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোছানো এই নিমাই তীর্থ গৌড়ীয় মঠ। তো এই নিমাই তীর্থ গৌড়ীয় মঠ কীভাবে আসবেন, এই নিমাই তীর্থ গৌড়ীয় মঠ কখন খোলে কখন বন্ধ হয়, এই নিমাই তীর্থ গৌড়ীয় মঠের প্রসাদ খাওয়ার ব্যবস্থা আছে কি না, এই সব কিছুই থাকছে এই ভিডিওতে। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, এই নিমাই তীর্থ গৌড়ীয় মঠের ভিডিও পুরোটা দেখবেন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে যুক্ত হবে। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। তো আমি এখন দাঁড়িয়ে আছি নিমাই তীর্থ ঘাটে। প্রায় 500 বছরের পুরনো এই নিমাই তীর্থ ঘাট। আজ থেকে 400 বছর আগে কবি কঙ্কন মুকুন্দরাম তার মঙ্গল কাব্যে এই নিমাই তীর্থ ঘাটের উল্লেখ আছে। আর এই নিমাই তীর্থ ঘাট থেকেই শ্রী চৈতন্য মহাপ্রভু স্নান করে জল তুলে রওনা দিয়েছিলেন তারকেশ্বরের বাবা তারকনাথের উদ্দেশ্যে। তো তাহলে চলুন নিমাই তীর্থ গৌড়ীয় মঠ। এই হলো নিমাই তীর্থ গৌড়ীয় মঠের প্রবেশ পথ। তো চলুন মন্দির প্রাঙ্গণে প্রবেশ করি। তো মন্দিরে প্রবেশ করেই বাঁ দিকেই পাবেন দ্বাদশ শিবলিঙ্গ। তো এই শিব দুর্গার যুগল মূর্তি দিয়ে শুরু। পাশেই কৃষ্ণবর্ণের কেদারনাথ, তার পাশে বিশ্বনাথ, ঠিক তার পাশে বাবা বৈদ্যনাথ, ঠিক তার পাশেই মহাকালেশ্বর, ঠিক তার পাশেই বাবা ওঙ্কারেশ্বর, ঠিক পাশেই বাবা নাগেশ্বর, ঠিক তার পাশেই সোমনাথ, ঠিক তার পাশেই বাবা ঘৃষ্ণেশ্বর, ঠিক তার পাশেই বাবা ত্রম্বকেশ্বর, আর ঠিক তার পাশেই বাবা ভীমাশঙ্কর। এবং ঠিক তার পাশেই মল্লিকা অর্জুন।
এবং সর্বশেষ কৃষ্ণবর্ণের বাবা রামেশ্বরম শিবলিঙ্গ। দ্বাদশ শিবলিঙ্গ মন্দিরের পাশেই আছেন বজরংবলীর মূর্তি। এই যে দেখতেই পাচ্ছেন বজরংবলীর মূর্তি। এবং বজরংবলী মূর্তির মন্দিরের ঠিক পাশেই শ্রী গোপীশ্বর মহাদেব। খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, শান্ত, স্নিগ্ধ, মনোরম, নিরিবিলি পরিবেশ, একদম গঙ্গার ধারেই। আর গোপেশ্বর মহাদেবের মন্দিরের ঠিক পাশেই যজ্ঞকুণ্ড। এই গৌড়ীয় মঠের যাবতীয় যজ্ঞ এই যজ্ঞকুণ্ডেই হয়ে থাকে। এই যে দেখতেই পাচ্ছেন। আর ওখানে শ্রী নিমাইয়ের পাদপীঠ। পাশ দিয়ে মা গঙ্গা বয়ে চলেছে। মা গঙ্গার ঠান্ডা হাওয়া মনকে মুগ্ধ করে তুলেছে। আর যজ্ঞকুণ্ডর ঠিক পাশেই আরেকটা মন্দির। চলুন মন্দিরের ভেতরে। এখানে গঙ্গা, যমুনা এবং সরস্বতী। আর যজ্ঞকুণ্ডের ঠিক বিপরীতেই আছেন দেবী তুলসীর মূর্তি। এই যে দেখতেই পাচ্ছেন। এই গৌড়ীয় মঠ খোলে কখন? খোলে 4টে, ভোর 4টে। মঙ্গল আরতি দিয়ে শুরু হয়। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তারপরে আবার বন্ধ হয় কখন? দুপুরে? দুপুরে বন্ধ হয়ে যায় 1টার পরে। হ্যাঁ, 1টার পরে। 1টার পর। আবার বিকালে কখন খোলে? 4টের পরে। 4টের পর খোলে, আবার রাত্রি বন্ধ হয় 8টা ধরুন। 8:30। আচ্ছা, এখানে কি কি উৎসব অনুষ্ঠান হয়? সব হয়, যেমন কৃষ্ণের যা যা সবই হয়। হ্যাঁ সবই হয়। জন্মাষ্টমী, রাস, দোল। আর প্রসাদের কুপন সংগ্রহ কটার মধ্যে করতে হবে? 8টা থেকে 9টার মধ্যে। হ্যাঁ, 8টা থেকে 9টার মধ্যে। আর প্রসাদের কুপন মূল্য কত? হচ্ছে 80 টাকা। এটাই থাকে, মানে আর বাড়ে না? বাড়ে, মানে যখন উৎসব হয়, তখন 100 টাকা করে নেওয়া হয়। আচ্ছা, এমনি তাছাড়া 80 টাকা। হ্যাঁ, তাছাড়া একাদশী দিনে বাদ। একাদশীর দিনে প্রসাদ পাওয়া যায় না। আচ্ছা আচ্ছা। আর এই মঠ মঠ সম্পর্কে একটু বলুন। মঠ সম্বন্ধে আমার বলার আমার অভিজ্ঞতা নেই। একটু না, আমার সম্বন্ধে সে সম্বন্ধে কোনো অভিজ্ঞতা নেই। হ্যাঁ, এ সম্বন্ধে আমার কোনো অভিজ্ঞতা নাই। আচ্ছা, কত খ্রিস্টাব্দে এই প্রতিষ্ঠা হয়েছে? এটা হয়েছে ধরুন অন্তত 28 বছর মতন হলো। কত বছর? 28 বছর মতন হলো। 28 বছর হলো। এটা দেখছেন, এই রুমটির থেকেই প্রসাদের কুপন সংগ্রহ করতে পারবেন। তবে সকাল 8টা থেকে 9টার মধ্যে এসে কুপনটি সংগ্রহ করবেন। তো চলুন আমি আগে প্রসাদের কুপনটা সংগ্রহ করে নিই। বন্ধুরা, আমি প্রসাদের কুপনটি সংগ্রহ করলাম, এই যে দেখতেই পাচ্ছেন। তো আপনারা যদি 5-6 জন আসেন আর যদি প্রসাদ গ্রহণ করতে চান, তাহলে এই কুপনের মধ্যেই ফোন নাম্বারটা দেওয়া আছে। আগের দিনে আপনারা ফোন করে জেনে নেবেন। আর মন্দিরের পুজো আরতি হয়ে যাওয়ার পর
ভক্ত শিষ্যদের প্রসাদ বিতরণ শুরু হয় বেলা 1টার পর থেকে। তো চলুন এবার মন্দিরের গর্ভগৃহে, এই যে দেখছেন সিঁড়ি, এই সিঁড়ি দিয়েই উপরে উঠে মন্দিরের গর্ভগৃহ। মন্দিরের গর্ভগৃহ নীরবতা, একটা আধ্যাত্মিকতার ভাব যা আপনার মনকে মুগ্ধ করবেই। ভগবান কৃষ্ণের আঙুলে করে গোবর্ধন পর্বত তুলে রেখেছিলেন, সেই দৃশ্যই ফুটিয়ে তুলেছে। আর এখানের দেওয়ালে যেসব ছবি ফুটিয়ে তুলেছে তার মধ্যে কাটোয়াতে কেশব ভারতীর নিকট নিমায়ে সন্ন্যাস গ্রহণ, ঠিক তার পাশেই শ্রী চৈতন্য মহাপ্রভুর ভাবাবেশে জগন্নাথ দর্শন, ঠিক তার পাশেই সার্বভৌম ভট্টাচার্যকে মহাপ্রভুর ষড়ভুজ দর্শন, ঠিক তার পাশে রথাগ্যে প্রেমমত্ত মহাপ্রভুর নিত্য কীর্তন বিলাস। এখানে বসুদেব শ্রীকৃষ্ণকে লইয়া নন্দালয়ে গমন। এখানে শ্রীকৃষ্ণ কর্তৃক পুতনা বধ। শ্রীকৃষ্ণের বলরামের মথুরা গমন। আর এখানে সেই বিখ্যাত কংস বধ। এখানে কৃষ্ণের কংসবধের ছবি ফুটিয়ে তুলেছে। ঠিক তার পাশেই শ্রীকৃষ্ণ কর্তৃক দেবকী বসুদেবের শৃঙ্খল মোচন। ঠিক তার পাশেই উগ্রসেনের রাজ্য অভিষেক। মন্দিরের গর্ভগৃহের বারান্দা থেকে বাইরের দৃশ্যটা অসাধারণ লাগছে, দেখুন। আর সামনে মা গঙ্গা বয়ে চলেছে, মা গঙ্গার শীতল হাওয়ায় একদম মনোমুগ্ধকর পরিবেশ। তো এখন প্রায় 12:30 বাজে, মন্দিরের ভোগ আরতির সময় হলো। তো চলুন মন্দিরের গর্ভগৃহে। তো বন্ধুরা, মন্দিরের গর্ভগৃহে পুরোহিত মশাই আরতি করছেন। মন্দিরের গর্ভগৃহের বেদিতে মাঝখানে ভগবান শ্রীকৃষ্ণ, কৃষ্ণের বাঁ পাশে রাধা আর ডান পাশে শ্রী চৈতন্য মহাপ্রভু, আর রাধার বাঁ পাশে নিমাই তীর্থ গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা শ্রীমৎ বামন গোস্বামী মহারাজ, এবং নিত্যানন্দ মহাপ্রভুর ডান দিকে শ্রী জগন্নাথ, শ্রী বলরাম এবং দেবী সুভদ্রা, আর নিচে রাধা কৃষ্ণ, এদিকেও নিচে রাধা কৃষ্ণ, আর মাঝখানে নারায়ণ সেলা। হলো প্রসাদ কক্ষ। প্রসাদ কক্ষটি দেখুন কত সুন্দর, পরিষ্কার এবং বড়। অনেক লোক একসাথে বসে প্রসাদ গ্রহণ করতে পারবে। তো ভক্ত, শিষ্য, পুণ্যার্থী, দর্শনার্থী যদি কোনো প্রসাদ গ্রহণ করতে যায় তো এখান থেকে গ্রহণ করতে পারবে, এখানে বসেই প্রসাদ গ্রহণ করতে পারবে। এই গৌড়ীয় মঠের মহারাজরাই পরিবেশন করছেন। অন্ন এলো, এরপর শুক্তো দিল, ব্যাস।
আর একবার এক্সট্রা ভাত আর পনির এবং পটল আলু দিয়ে একটা সবজি, এই যে দেখতেই পাচ্ছেন। আর শেষ পাতে পরমান্ন অর্থাৎ পায়েস। তো মঠের প্রসাদ খুব সুন্দর, দুবার করে রিপিট, ভাত সবজি, খুবই ভালো লাগলো। আর প্রসাদের তো বিকল্প হয় না। তো এরপর বলি কিভাবে আসবেন। যদি হাওড়ার দিক থেকে আসেন তাহলে হাওড়া মেন লাইন ধরে চলে আসুন শেওড়াফুলি অথবা বৈদ্যবাটি। ওখানে স্টেশনে নেমে বাইরে বেরিয়ে অটো পাবেন, টোটো পাবেন, তাতে করে চলে আসুন এই নিমাই তীর্থ গৌড়ীয় মঠ, একদম নিমাই তীর্থ ঘাটের পাশেই। এছাড়াও আপনারা যদি শিয়ালদার দিক থেকে আসেন তাহলে শিয়ালদার থেকে লোকাল ট্রেন ধরে ব্যারাকপুর চলে আসুন। ব্যারাকপুর স্টেশনে নেমে বাইরে বেরিয়ে অটো পাবেন, অটো ধরে চলে আসুন গঙ্গার ফেরিঘাট। ফেরিঘাটে লঞ্চ ধরে গঙ্গার এপারে অর্থাৎ দু পয়সার ঘাটে চলে আসুন। দু পয়সার ঘাট থেকে বাইরে উঠে এসে ওখান থেকে রিক্সা পাবেন, টোটোও পাবেন। এছাড়াও হাঁটা পথে 4-5 মিনিট লাগবে, হেঁটেও আসতে পারেন। তো এই নিমাই তীর্থ গৌড়ীয় মঠ কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন কিন্তু। আর ভালো লাগলে একটা লাইক করে সাথে থাকবেন এবং একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আবার দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে। তাহলে আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।